লুকিয়ে একলব্যর কথা শুনে চমকে গেল রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় আজ মিটিং ডেকেছে আর সভ্য সাত্তকী সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। তখনই রাঙা বলে, দিদিভাই কিসের মিটিং রে? পাঞ্চালি বলে, কি জানি, বর্দা মেজদা এরাই তো মিটিংটা ডেকেছে। এর মধ্যেই দেখা যায় বৃন্দা ফোনে কথা বলতে থাকে সুব্রতদার সাথে। সুব্রতদা বলে, বৃন্দা আর কয়েকদিন তুমি আমার এখানে থাকার ব্যবস্থা করো, বুঝলে? এখন তো আমি উড়িষ্যাতেও ফেরত যেতে পারবো না, ওখানে তো এখনও পুলিশ কড়াকড়ি রেখেছে। তুমি তো জানোই যে আমি ওখানে 2-3টে কেস ঘটিয়ে তবেই এখানে এসেছিলাম। বৃন্দা বলে, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, পাক্কা ক্রিমিনাল তুমি একটা। আমি কতদিন তোমাকে এইভাবে দিয়ে যাব বলো তো? আমারও তো এবারে টাকা পয়সা শেষ হয়ে আসছে নাকি, যা খুশি তুমি করো। এর মধ্যেই সুব্রতদা বলে, এরকমভাবে বলো না বৃন্দা, আমিও তো একজন মানুষ, আমারও খুব খারাপ লাগে, বিশ্বাস করো, তাই দয়া করে এইভাবে আমাকে বলো না। তখনই বৃন্দার রাগ হয়। এর মাঝখানেই রাঙা চলে এসেছিল। তখনই সাত্তকী বলে, বাড়ির কাজের মেয়ে আমাদের মিটিংয়ে থাকবে না, সেটা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। প্রমিতা বলে, তুই ওকে কাজের মেয়ে ভাবতে পারিস, তবে আমি ওকে কাজের মেয়ে ভাবি না। তোর যদি মিটিং করার থাকে তাহলে তুই ওর সামনেই করবি, আর যদি তোর মিটিং করা না থাকে তাহলে আমরা সবাই চলে যাচ্ছি। এরপর সাত্তকী বলে, শোনো, যেও না, আমি বলছি। এর মধ্যে সাত্তকী সভ্যকে বলে, দাদা তুই তো গুছিয়ে বলতে পারবি না, তাই আমি বরং শুরু করি। সাত্তকী বলে, দেখো মা, কার কখন কি বিপদ হয় সেটা কেউ বলতে পারে না। আমি চাইছিলাম যে তোমরা আমাদের ভবিষ্যৎটা অন্তত একটু সুনিশ্চিত করে দাও, বুঝতেই তো পারছো আমি কি কথা বলতে চেয়েছি। আমি, দাদা, পাঞ্চালি, একলব্য, এই যে সবাই মিলে রয়েছি, এদেরও তো একটা ভাগটা বুঝে নিতে হবে। প্রমিতা বলে, তুই সম্পত্তি ভাগ করার কথা বলছিস সাত্তকী? বুঝতে পেরেছি, হ্যাঁ তুই একদম ঠিক পয়েন্ট নিয়ে কথাটা বলেছিস। তোরা বড় হয়েছিস, তোদেরও সন্তান হয়েছে, আমাদেরও বয়স হয়ে গেছে, কখন কি হয় বলা যায় না। ঠিক আছে, তুই যেই কথাটা বলেছিস সেটা আমি অবশ্যই ভেবে দেখব, তবে তার জন্য একটু সময় লাগবে। আর এর মধ্যেই বৃন্দা তখন বলে, দেখবেন মা, বেশি সময় যেন নেবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই হিল্লেটা আমাদেরকে করে দিন। এর মধ্যেই পাঞ্চালি বলে, আচ্ছা মেজদা, বাবা তো এখন অসুস্থ, আর এই সময় কথা বলার খুব দরকার ছিল এই কথাগুলো। সাত্তকী বলে, কি করব বল, আর কি কোনো উপায় আছে? আমাকে তো বলতেই হতো, আফটারঅল নিজের ভাগটা তো নিজেকে বুঝে নিতে হবে। আজ আমি একসাথে এই সংসারে খাচ্ছি, কাল তো আমি এই সংসারে একসাথে নাও খেতে পারি, তো তখন আমার কি অবস্থা হবে? তাই আমি আগে থেকে আমার ভাগটা বুঝে নিতে চাইছি। এর মাঝখানেই রাঙা ভাবে, বড়বাবু মা নিশ্চয়ই এই সংসার ভাগ হওয়ার কথা শুনে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কি আর করা যাবে, মেজদাদাবাবু এতটাই রাগী যে কিছু বলার মতনও থাকে না। একলব্য প্লেন চালাতে থাকে আর ভাবতে থাকে রাঙার সমস্ত কথাগুলো। এদিকে আহিরির অবস্থার জন্য একলব্য নিজেকেই দায়ী করতে থাকে। একলব্য তো বাড়িতে চলে এসেছে, তখনই রাঙার ফোন বাজতে থাকে। ফোন করেছে সত্যজিৎ, আর ঠিক সেই মুহূর্তেই একলব্য বলে, কি ব্যাপার, ফোনটা ধরলে না কেন? তোমার সত্যজিৎ বাবু ফোন করেছে, ধরো। তুমি তো এই বাড়ির কেউ না, আর এই বাড়িতে তুমি থাকো জাস্ট নিয়মের জন্য। তুমি আসলে এই বাড়ির মানুষগুলোকে তোয়াক্কা করো না, তোমার যা ইচ্ছে হয় তুমি সেটাই করে যাও। তার সব থেকে বড় প্রমাণ আমার বাবার ওপর তুমি যেটা করেছো রাঙামতি, আমি কোনোদিন ভুলবো না। এর মধ্যে অদিতি টেবিলে বসে খাচ্ছিল, তখনই উঠে এসে বলে, দাদা ভাই তুই ভুল করছিস, জানিস তো রাঙা নিজের ওপরেও অনেক বেশি ক্ষিপ্ত। রাঙা রাগ করে নিজের তীরধনুটা ভেঙে ফেলে দিয়েছে। ও শুধুমাত্র এই পরিবারের কথাই ভেবেছে, তুই শুধু শুধু ওকে এতগুলো কথা শোনালি। এরপরে একলব্যর শুনে খারাপ লাগে, কিন্তু তখনই ফোন করেছে আহিরির বাবা আর বলে, একলব্য আমি খুব বিপদে পড়েই তোমাকে ফোনটা করলাম। আহিরির এখন যে অবস্থা হয়েছে, ও তো আর কোনোদিনও এয়ার হোস্টেসের চাকরি পাবে বলে আমার মনে হয় না। শুনতে খুব খারাপ লাগে যে আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। এই সব কিছুর জন্য কিন্তু দায়ী রাঙামতি, কারণ ও যদি তোমার লাইফে না আসতো তাহলে কিন্তু তোমার আর আহিরির জীবনটা অনেক বেশি সুন্দর থাকতো, এইসব ঝামেলা হতোই না। কিন্তু যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র রাঙামতির জন্য। রাঙা লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনতে থাকে। একলব্য তখন বলে, ঠিকই বলেছেন আঙ্কেল, আমি যদি রাঙাকে বিয়ে না করতাম, আমি যদি আহিরিকে বিয়ে করতাম, তাহলে হয়তো আজকে এত ঝামেলার মধ্যে আমিও থাকতাম না। ওর মানসিক কন্ডিশন একদম ভালো নেই, ও মানসিক স্থিতি ভারসাম্য হারিয়ে ফেলেছে। তখন আহিরির বাবা বলে, সে তো সব কিছুই রাঙামতির জন্যই হয়েছে, তাই না?
ও তো তোমাকে পাগলের মতন ভালোবাসতো আর তার জন্যই তোমাকে পেতে চেয়েছিল। এটা তো কোনো অন্যায় না। রাঙামতি যদি তোমার জীবনে না আসতো সব কিছুই ঠিক থাকতো। এরপর একলব্য বলে, একদম ঠিক কথা বলেছেন। তখন সবটা শোনার পর রাঙার খুব খারাপ লাগে আর রাঙা পেছনে সরতে গিয়ে আওয়াজ করে ফেলে। একলব্য পেছন ঘুরে দেখে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙা একলব্য সব কথা শুনেছে আর তার জন্য রাঙার উপরে আরও বেশি করেই রেগে যায় একলব্য।